মা আমি চলে এসেছি। কি ব্যাপার বলো তো, কিছু হয়েছে নাকি কেনিচি? তোমাকে কি আর বলবো, স্যার জিওমেট্রি শেখাচ্ছিল আর আমি ঠিক সে সময় ঘুমিয়ে পড়েছিলাম, সেজন্য স্যার সবার সামনে আমাকে অপমান করেছে। এই দুটোর মধ্যে দূরত্বের হিসাবটাই করতে হবে। আচ্ছা, এবার এই প্রশ্নের উত্তর কে দেবে? কেনিচি, তোমার ঘুম ঠিকঠাক মতো হচ্ছে তো? আমার কথায় যদি তুমি বিরক্ত হও তাহলে আমাকে মাফ করে দিও। না 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 স্যার, এ কি বলছেন আপনি? আসলে আমি না এরপর স্যার আমাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। এটা তো একেবারেই ঠিক হয়নি, তাছাড়া জিওমেট্রি সাবজেক্টটা অনেক বোরিং। এর মানে এটা না যে তুমি ক্লাসের ভেতর ঘুমিয়ে যাবে। হাতুড়ি, তোমার তো এসব পড়তে হয় না, তাই এ কথা বলছো। আমাদের ট্রেনিং এর সময় আমাদেরকেও সবকিছু পড়তে হয়, আর পড়ালেখা করার সময় ঘুমানো আমার একদমই পছন্দ না, ঠিক আছে কেনিচি? আমার ওই সাবজেক্টটা পছন্দ না। যেটা পছন্দ না সেটা পছন্দ করা শেখো। চলো চলো মজার কিছু খেয়ে আসি। যে কোনো বিষয়ে কথা বলো না শিশিমারু, ঘুরিয়ে ফিরিয়ে খাবারের কথা তোলো শুধু তুমি। আজকে তুমি আমাদেরকে খাওয়াবে? না না, কখনোই হ্যাঁ না। বলো ভাইয়া, আজকে একটু টাকা খরচ করে খাওয়াও না। না, একদমই না, মা আমাকে বকা দেবে, আমি এটা কিছুতেই করব না। আমরা মজাদার কিছু খেতে চাই। ও, তোমাদের লাগবেই তাই না? ফেসে গেছে হাতুড়ি, এবার জলদি মজাদার কিছু নিয়ে আসো, না হলে ব্যাং নিয়ে আসবো। আরে না না, ব্যাং এনো না। তুমি বাইরে থেকে কিছু নিয়ে এসো, ততক্ষণ আমরা বাসার সবকিছু রেডি করছি। তুমি কি বলো সিনজো? আমার আইডিয়াটা অনেক ভালো, তাই না? খুব মজা হ্যাঁ, হবে। খুব মজা হবে। ভালো হওয়ার কোনো মূল্যই নেই। আমার বন্ধুরা আমাকে ব্যাঙের ভয় দেখাচ্ছে। তুমি আমাদের জন্য কি নিয়ে আসবে? তোমরা যেটা পছন্দ করবে সেটা, আর যেটা সস্তা হবে। ডিং ডিং। আজ তো হাতুড়িকে টাকা খরচ করতেই হবে। শোনো বাবা, আজকের খাবারে আমি দারুণ একটা ডিশ বানাবো, কিন্তু একটা জিনিস কম পড়ে যাচ্ছে। বাজারে গিয়ে আমাকে এনে দিবে? কিন্তু মা, আমরা তো অন্য কিছু একটা প্ল্যান করছিলাম। হাতুড়ি বলো না। আমিও একটু বাইরে যাচ্ছি ইউমিকোর কাছে, তাই ওই জিনিসটা আমি নিয়ে আসতে পারবো, চিন্তা করো না মা। এই কেনেছি কোনো কাজেরই না। হ্যাঁ, শিশিমায়ও চলো দেখে আসি, বড় ভাইয়া আবার ফাঁকি না দিয়ে ফেলে। হ্যাঁ চলো চলো। ডিং 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 ডিং। আজকে আমি প্রথম মায়ের সাথে মিথ্যা বলেছি যে ইউমিকোর কাছে যাচ্ছি। এটা না করলে তো ওরা আমাকে ফাঁসিয়ে দিত। এখন আমি কি যে করব? ডিং 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 ডিং। মনে হচ্ছে হাতুড়ি হয়তো খাবার ফেলেছি। দেখি কি আছে। মিথ্যা বলা ঠিক না। হ্যাঁ, এটা কিসের আওয়াজ হয়েছে? হাতুড়ি আবার বিপদে পড়েনি তো? হ্যাঁ, কেউ তোমার কি হয়েছে? নিশ্চয়ই ও কোথাও নাক গলানোর চেষ্টা করেছে। আসলে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই ডাস্টবিন দেখতে গেছিলাম। ওই হাতুড়িকে বলবে যেন আর কখনো আমার আশেপাশে ময়লা না ফেলে। কেউ কি বলে গেল? আমিও কিছুই বুঝতে পারিনি। ডিং ডিং। আজকে কি এখান থেকে কিছুই কিনবে না? আগে এটা কিনতে অনেক টাকা খরচ হয়ে গেছে। কেউ শুনতে পায়নি। হাতুড়ি, হাতুড়ি একটু দাঁড়াও, তুমি কি নিয়ে যাচ্ছ? আজ কেনিচি স্কুল থেকে এসে মন খারাপ করেছিল, তাই ওর জন্য মজাদার কিছু খাবার নিয়ে যাচ্ছি স্যার। আজকে মনে হয় স্কুলে আমি ওকে বেশি বকা দিয়ে ফেলেছিলাম। তাহলে ওর কাছে মাফ চেয়ে কি? দিন। না না, আমি বলতে চাইছি বাচ্চাদের যদি ভুল হয়ে যায় তাহলে বড়দের উচিত মাফ করে দেওয়া। ওকে মাফ করে দিন। হ্যাঁ, এই কথা অবশ্য ঠিক বলেছো, আমি এটা মনে রাখবো। হাতুড়ির মনে হচ্ছে কেনিচি ওকে ব্যাং দেখিয়ে ভয় দেখাবে না, কিন্তু এটা হবে না। বস, এই ব্যাপারে আমাদের কিছু একটা করতে হবে। নিনজা টেকনিক রূপ বদলে ফেলো। এবার দেখতে থাকো কিভাবে কেনিচি হাতুড়ির হুশ উড়িয়ে দেবে, আর এটার জন্য এই টাকাগুলো কাজে আসবে। এবার হবে আসল মজা। কি সব উল্টো পাল্টা কথা বলছো, চলো এখান থেকে। হাতুড়ি, আজকে তো তুমি শেষ। কেনিচি, দাঁড়াও। কি হয়েছে সিনজো? তুমি কোথায় যাচ্ছ? তোমার হাতে কি? তুমি তো বলেছিলে তোমার কাছে কোনো টাকা তুমি নেই। আমাদেরকে মিথ্যা বলেছো। টাকাগুলো দাও বলছি। আমাদেরকে মিথ্যা কথা বলেছো। দাও দাও টাকাগুলো দাও। তোমরা এটা ভেঙে ফেলেছো। 1 2 3 4, আমরা এই টাকাগুলো নিয়ে এগুলো যাচ্ছি। দিয়ে অনেক মজার কিছু। আরে দাঁড়াও দাঁড়াও, আমার কথা তো শোনো। শিশিমারু, হ্যাঁ, ওহো, ওরা আমার সব টাকা নিয়ে চলে গেল।
হাতুড়ি, এবার তোমার বাঁচার কোনো আশা নেই, তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ক্রিং 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 আমার বাস ক্রিং ক্রিং ওই হাতুড়ি স্যারের সাথে এদিকে আসছে। কি করতে হবে বুঝে গিয়েছি, আমি এখন এটা দিয়েই শুরু করব। হাতুড়ি, তুমি যা যা আপনার সাথে বলেছো এত কথা সবকিছু বলে একদম খুব ঠিক ভালো লাগছে, বলেছো। স্যার। আরে তোমার আবার হঠাৎ করে কি হয়েছে? হ্যাঁ, আরে এটা তো একটা ব্যাঙ, এটা দেখে এত ভয় পাওয়ার কি আছে? এবার এমন কিছু একটা আমি করব যাতে হাতুড়িকে স্যার অপছন্দ করা শুরু করে দেয়। এই চার চোখ বানর, আমাকে ভাষণ দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এই চার চোখের বানর, আমাকে ভাষণ দেওয়ার কোনো দরকার নেই। আও, এটা কি হলো? আরে আমি নিজেকেই নিজে এই কথা কেন বলছি? এই কিও, আমার চেহারার দিকে না তাকিয়ে থেকে যেটা করতে বলেছি সেটা করো। হ্যাঁ বস, আমি এখনো চেষ্টা করে দেখছি। কিছুই তো বুঝতে পারছি না আমার হঠাৎ কি হয়েছে। স্যার কি আর বলবো, আপনি তো আমার জন্য একটা ব্যাড লাক হয়েছেন, ব্যাড লাক। কি হয়েছে? স্যার সত্যি বলতে আপনি আমার জন্য একটা ব্যাড লাক হয়েছেন। ইউমিকা, তুমি এ কথা বলতে পারলে? তোমার এত বড় সাহস! স্যার আমি এই কথাটা বলতে চাইনি। এসব কি হচ্ছে? যা করতে চাইছি সব উল্টো হয়ে যাচ্ছে। এবার শেষবারের মতো চেষ্টা করে দেখি। এই পৃথিবীর বোঝা এখান থেকে চলে যাও, তা না হলে অনেক পস্তাতে হবে। কথাটা মাথায় ঢুকিয়ে নাও, না হলে ছাড়বো না। কেউ আমার মাথার উপর থেকে এটাকে সরাও। ইউমিকো, বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না। এই পৃথিবীর বোঝা এখান থেকে চলে যাও, তা না হলে তুমি অনেক পস্তাবে, ধুমধারাক্কা মার খাবে। ব্যাঙ এসব বলছে কেন? এখানে নিশ্চয়ই অন্যরকম কিছু হচ্ছে। হাতুড়ি আবারও রক্ষা পেয়ে গেল। এই কিও, একটা কাজ করতে বলেছি সেটাও ঠিক করে করতে পারছো না। বস, এই সস্তা মেশিন ঠিক করে কাজ করছে না, এটা আমি কি করবো? কেউ এটাকে সরাও। এটা তো বড় ভাইয়ের আওয়াজ। হ্যাঁ, তাহলে চলো গিয়ে দেখি। হ্যাঁ চলো গিয়ে দেখি আমরা। আমাকে মাফ করে দিও হাতুড়ি, আমি তোমাকে কোনো সাহায্য আরে করতে মুখের পারবো উপর না। একটা ব্যাগ। কিভাবে আটকে আছে? বড় ভাইয়া আমি এখন ঠিক করে দিচ্ছি। আরে এটা তো মেশিনের ব্যাগ ছিল। আমি অনেক ব্যথা পেয়েছি। এই সিঞ্জু কোথায় কান্না করছে? সিঞ্জোর কান্না শুনে মাথাটা ব্যথা করছে। আমরা এখানে? সবকিছু তাহলে আমারা করেছে, ওকে শাস্তি পেতেই হবে। আরে তোমরা সবাই এখানে কি করছো? আর সিঞ্জু এভাবে আছে? তুমি এখানে কি করছো? তোমার না বাসায় সবকিছু ব্যবস্থা করার কথা? আমি তো বাসায় বসে মায়ের হাতে বানানো মজার প্যানকেক খাচ্ছিলাম। তুমি তো শুধু শুধু ভয় পেয়ে গিয়েছিলে। আমি ব্যাঙের কথাটা এমনি এমনি বলেছিলাম তোমাকে একটু ভয় দেখানোর জন্য। হাতুড়ি, এখন চলো জলদি করে আমরা বাসায় যাই, না হলে ব্যাং নিয়ে আসবে। আমাদের আজকের দিনটা একটু বেশি খারাপ ছিল, তাই না কিও? হ্যাঁ, সবকিছু উল্টাপাল্টা হচ্ছে। জানি না কিও, যখনই ওই হাতুড়িকে দেখি আমার মেজাজটা খারাপ হয়ে যায়, কেন জানি না এসব হয়। আপনার অবস্থা বুঝতে পারি বস। তাহলে কাল আমরা কি করব? হাতুড়ির ছুটি। আমরা শুধরাবো না।